أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 18 তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নফল নামাজ পড়তে হবে তার জিকির করব। তারপরে ইনশাআল্লাহ আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস, আর বিশেষ করে আজ রাত শবে জারবাত, যে রাতের শেষে মাওলা আলী আলাইহিস সালামের মস্তিষ্কের ওপরে আব্দুর রহমান ইবনে মুলজিম আল মুরাদি বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করেছিল। তো মাওলা আলী আলাইহিস সালামের হত্যার পিছনে ওনাকে এইভাবে রমজান মাসে কেন কাতল করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল, এর পিছনে কার হাত ছিল, কে ষড়যন্ত্র করে মাওলা আলী আলাইহিস সালামকে হত্যা করিয়েছিল, এই ইতিহাস আমি আপনাদেরকে শোনাব। আর ফিকহে আহলে বাইত হিসাবে আজ রাত প্রথম শবে কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা রমজান মাসের শেষ আশারায় তাক রাত্রে অর্থাৎ বিজয় রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। মাওলা আলী আলাইহিস সালাম আজ রাত্রে উনি আল্লাহর বিশেষ উপাসনার জন্যে আল্লাহর ঘরে হাজির হয়েছিলেন। তাই আমরা শিয়ানে আলী ইবনে আবি তালিব বা মাওলার মান্যওয়ালারা ওনাকে ফলো করে আজ রাত থেকে আমরা ওই বিশেষ আমাল শুরু করি। সুতরাং শবে কদরের আমাল কিভাবে করতে হবে তার একটি সারাংশ আমি বয়ান করব। এ বিষয়ে বিস্তারিত আমাল আপনারা জান্নাতের চাবি যে দোয়ার বই, আমালের বই, ওখানে পেয়ে যাবেন, বা ইসলামিক অ্যাপ, বাংলা দোয়া অ্যাপ, নাজাত অ্যাপ, মুফাতুল জানান অ্যাপ, শিয়া টুল কিট, রাজো নিয়াজ, ডিভাইন পালস, এই সমস্ত অ্যাপের মধ্যে আজকে রাত্রের আমাল বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনারা সেখানে দেখে আমাল করতে পারবেন। তো আসুন সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা নাব্বিহনি ফীহি লিবারাকাতি আসহারিহি ওয়া নাওয়ির ফীহি কলবি বিদিয়া'i আনওয়ারিহি ওয়া খুয বিকুল্লি আ'দাই ইলা ইত্তিবা'i আসারিহি বিনূরিকা ইয়া মুনাওয়িরা
قلوب العارفين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে সজাগ করুন আজকের সেহরির সময়ের যে বরাকত, আজকের রাতের শেষে সেহরির সময়ের যে বরকত বা সেই সময়ে যে কলব, অন্তর, দিল মুনওয়ার হয়, সেই নূর যেন আমি প্রাপ্ত করতে পারি, সেই নূরে যেন প্রাপ্য হই। আল্লাহুম্মা নাব্বিহনি ফীহি লিবারাকাতি আসারি, আজকের দিনের সাহারের সময়ে আল্লাহর যে রহমত ও বরকত অবতীর্ণ হবে, আমি যেন তার প্রাপ্য হই। ওয়া নাওয়ির ফীহি কলবি বিদিয়া আনওয়ারিহি, আর এই রাত্রের সাহরের সময় আল্লাহর নূর, যেটা আল্লাহ নিজের ওলিয়া উলিয়াদেরকে দান করেন, আমি যেন সেই নূরের অংশী হই, সেই নূরের প্রাপ্য হই, সেই নূর যেন আমি পাই, আমার অন্তরে, আমার কলবে যেন সেই নূর প্রবেশ করে। মনে রাখবেন, আজকের রাত্রের সেহরির সময় বড় কৃপা বা আল্লাহর বিশেষ নজরের প্রাপ্য হওয়ার সময়। ওই জন্য মাওলা আলী আজকের রাত্রের ভোরের সময় আল্লাহর ঘরে গিয়েছিলেন। মনে রাখবেন, তো আজকের রাত্রের যে ফজিলাত বা আজকের রাত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমত ও বরকত দান করেছেন নিজের নেক বান্দাদেরকে, আমরা যেন তার প্রাপ্য হতে পারি। তাই চেষ্টা করবেন অধিক থেকে অধিক নেকির মাধ্যমে আজকের রাত কাটানোর। ওয়া নাওয়ির ফীহি কলবি বিদিয়ায়ে আনওয়ারিহি ওয়া খুয বিকুল্লি আযাই ইলা ইত্তিবাই আসারিহি, আর আমি আমার শরীরের সমস্ত অংশ দিয়ে যেন ওইভাবে আল্লাহর হুকুমকে আজ পালন করতে পারি, যেভাবে আমাকে বা আমার শরীরের একটি একটি অংশকে আদেশ করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। ওয়া খুয বিকুল্লি আযাই ইলা ইত্তিবাই আসারিহি, অর্থাৎ আজকের দিনে আমাকে যে সমস্ত হুকুম করা হয়েছে, দিন রাতে আমি যেন সেই সমস্ত হুকুমকে পালন করতে পারি, আল্লাহর ইচ্ছা মতো যেন জীবনযাপন করতে পারি। ইয়া মুনাওয়ারা কুলুবিল আরিফিন, আরিফিনদের অন্তরকে, কুলুবকে মুনাওয়ার করনেওয়ালা, নূর দান করনেওয়ালা আমার কলবকে, আমার অন্তরকে, আমার দিলকে নুরানি করুন। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ 19 রমজানের রাত হবে। শবে কদরের বিশেষ আমাল ছাড়া এই যে আজকের রাত্রের নামাজের জিকির করছি, এটা কিন্তু রওয়ায়েতে উল্লেখ হয়েছে। 50 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে আজকের রাত্রে। শবে 19 রমজান 50 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে, আর প্রতি রেকাতে সূরা আলহামদ একবার আর সূরা জিলজাল একবার পড়তে বলা হয়েছে। কেউ যদি এই সূরা না পড়তে পারে, মুখস্থ না থাকার কারণে, হিফজ না হওয়ার কারণে দেখে পড়তে পারে, আর যদি দেখেও না পড়তে পারে তো এর জায়গায় অন্য কোনো সূরা পড়তে পারে, যেমন সূরা কদর বা সূরা ইখলাস, সূরা তৌহিদ বা কুল আল্লাহু আহাদের সূরা, এই সূরা পড়তে পারে। এবারে আসুন আজকের রাত্রের বিশেষ আমাল সম্পর্কে বলে দিই, তারপরে ইনশাআল্লাহ আজকের দিনের ইসলামিক ইতিহাস আপনাদেরকে শোনাব। সর্বপ্রথম আজকের রাত্রের আমালে গোসল উল্লেখ হয়েছে। সন্ধ্যার সময় সূর্য অস্তে যাওয়ার পরে যে কোনো সময় এই গোসল করতে পারেন। গরমকাল আসছে, আশা করি গোসল করতে অসুবিধা হবে না। যদি কারোর পানির অসুবিধার কারণে আগে গোসল করতে চায়, গোসল করতে পারবে। মনে করুন দিনের বেলা, দুপুরের পরে, বৈকালবেলা, সন্ধ্যার আগে আপনি গোসল করতে পারবেন। তবে নিয়ত করবেন আমি শবে কদরের আমাল আদায় করার জন্যে, শবে কদরকে আমাল বাজা লানে কে লিয়ে, অর্থাৎ শবে কদরের আমাল আঞ্জাম দেওয়ার জন্যে গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ, বা লাইলাতুল কদরের উপলক্ষে গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করে তারতিবে হলে তারতিবের সঙ্গে গোসল করবেন। আগে মাথা চুল সমেত ঘাড় পর্যন্ত ধুয়ে নেবেন, তারপর শরীরের ডান অংশ, তারপর শরীরের বাম অংশ বা বাম ভাগ কাঁধে থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ভালো করে ধুতে হবে। আর কেউ যদি
ডুব মেরে গোসল করতে চায় খালে, বিলে, নদীতে, পুকুরে, তো নিয়ত করার পরে একসঙ্গে মানে পুকুরে পানিতে ডুব মেরে নিজের পাটাকে একটু উঁচু করে নেবে, পুরো শরীর একসঙ্গে পানিতে ডুবে গেলে তার গোসল হয়ে যাবে। তবে যদি শরীর নাপাক থাকে, পোশাক নাপাক থাকে, আগে সেটাকে পাক করে নিতে হবে। আশা করি কীভাবে গোসল করতে হবে বুঝতে পেরেছেন। তো উত্তম সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে গোসল করা, তবে তার আগে যদি কেউ গোসল করতে চায় করতে পারে। দ্বিতীয়, আজকে রাত্রের যখন আমাল শুরু করবেন, মাগরিব এশা নামাজ পড়ে নিলেন, নফল বা ফরজ নামাজ পড়ার পরে ইফতার করে একটু বিশ্রাম নেবেন, তারপরে শবে কদরের আমাল শুরু করবেন। আর এই আমাল যখন শুরু করবেন তো প্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে। মনে রাখবেন, নিয়ত হবে আমি শবে কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রেখাতে সূরা আল-হামদ একবার আর 7 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। উভয় রেখাতে সূরা আল-হামদ একবার আর 7 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, না কিন্তু শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেভাবে যে জিকির করতে বলা হয়েছে সেইভাবে করাটাই উত্তম। তবে যদি কেউ ভুলের থেকে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলে ফেলে কোনো অসুবিধে নেই। এরপরে এবারে কোরআন খুলে নিজের সামনে রেখে, হাতের সামনে রেখে বিশেষ দোয়া পড়তে হবে। মনে রাখবেন, আমি যেভাবে পড়ছি এভাবেই দোয়া পড়তে হবে। মনে রাখবেন, কোরআন খুলে যে কোনো জায়গা থেকে খুলে নিজের সামনে রাখবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকিতাবিকাল মুনজালি ওয়া মা ফীহি ইসমুকাল আকবার ওয়া আসমাউকাল হুসনা ওয়া মা ইখাফু ওয়া ইউরজা আন তাজআলানি মিন উতাকাইকা মিনান নার। এই দোয়াটা পড়ার পরে এবারে ওই অবস্থায় কোরআন হাতের উপরে নিয়ে আল্লাহর কিতাবের ওয়াস্তা দিয়ে ওসিলা করে, আহলে বাইতের ওসিলা করে, যে দুটি জিনিসকে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত, উভয়কে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন। আর বিশেষ করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কিতাব কোরআনুল মাজিদ, যে কিতাবকে আপনি আমাদের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, আর হক ও বাতিল, সত্য মিথ্যার সমস্ত ক্লিয়ার পথ এর মধ্যে বলা হয়েছে। তো দোয়া করবেন আমরা যেন কোরআন থেকে হেদায়েত অর্জন করতে পারি, কিতাবে খোদার উপরে যেন আমাল করতে পারি, আল্লাহর কিতাবের যে হক সেটা যেন আমরা পুরো করতে পারি। কোরআন সামনে রেখে এই দোয়া পড়ে তারপরে নিজের জন্য দোয়া করবেন। তারপরে কোরআন মাথার উপরে নেবেন, কোরআনকে বন্ধ করে মাথার উপরে রাখবেন আর বলবেন আল্লাহুম্মা বিহাক্কি হাযাল কোরআন ওয়া বিহাক্কি মান আরসালতাহু বিহি ওয়া বিহাক্কি কুল্লি মুমিনিন মাদাহতাহু ফীহি ওয়া বিহাক্কিকা আলাইহিম ফালা আহাদা আরাফু বিহাক্কিকা মিনকা। এটা বলার পরে এবারে ওই অবস্থায় কোরআন মাথার উপরে নিয়ে 10 বার বলতে হবে বেকা ইয়া আল্লাহ, 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 বেকা ইয়া আল্লাহ। মানে আল্লাহর ওয়াস্তা দিয়ে আমরা এইভাবে আল্লাহর কাছে ইস্তেগাসা করছি, ফরিয়াদ করছি, দোয়া করছি। এরপরে 14 মাসুমিনের নাম নিয়ে আল্লাহ দরবারে ইস্তেগাসা করতে হবে বা ওনাদেরকে ওসিলা করতে হবে। ওইভাবে কোরআন মাথার ওপরে রেখে ধরে বলবেন বে মুহাম্মাদিন, বে মুহাম্মাদিন, বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে যখন 10 বার হয়ে যাবে শেষে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তারপরে বে আলীন, বে ফাতেমা, বিল হাসানে, বিল হুসাইনে, বে আলী ইবনুল হুসাইন, বে মুহাম্মদ ইবনে আলী, বে জাফর ইবনে মুহাম্মদ, বে মুসা ইবনে জাফর, বে আলী ইবনে মুসা, বে মুহাম্মদ ইবনে আলী, বে আলী ইবনে মুহাম্মদ, বিল হাসান ইবনে আলী, বিল হুজ্জত ইবনুল হাসান,
এইভাবে পরস্পর সমস্ত মাসুমিনদের নাম 10 বার করে নিতে হবে। 10 বার নবীর নাম, 10 বার মাওলা আলীর নাম, 10 বার মা ফাতেমা জাহরার নাম, 10 বার ইমামে হাসানের নাম, 10 বার ইমাম হোসেন নাম, হোসেন আলাইহিস সালামের নাম, ওইভাবে শেষে ইমামে মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত। বিল হুজ্জত ইবনুল হাসান আল আসকারি, বিল হুজ্জত মানে ইমামে মেহেদী আলাইহিস সালাম। তো বিল হুজ্জতে বিল হুজ্জতে বিল হুজ্জতে এভাবে বলতে পারবেন, বা বিল হুজ্জত ইবনুল হাসান আল আসকারি এইভাবে 10 বার বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজহুম, এইভাবে বলার পরে এবারে নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, আপনদের জন্য, যারা যারা দোয়ার জন্য বলেছেন সকলের জন্য মন ভরে দোয়া করুন। ওই অবস্থায় যদি কেউ দোয়া করে তো আশা করি তার দোয়া রদ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইতের ওসিলায়, পঞ্চতনে পাক, 12 ইমাম, চেহদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন। যাদের ওসিলায়, যাদের কারণে আল্লাহ এই জমিন ও আসমান, পাহাড় পর্বত, নদী নালা সবই কিছু সৃষ্টি করেছেন এই আহলে বাইতের মহব্বতে, যার জিকির হাদিসে কেসার মধ্যে হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজ্জত ও জালালের কসম খেয়ে বলেছেন, ইন্নিমা খালাকতুস সামাআ মাবনিয়া ওয়ালা আরদা মাদিয়া ওয়ালা কামরা মুনিরা ওয়ালা শামসা মাদিয়া ওয়ালা ফালাকা ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতি আল্লাযিনা হুম তাহতাল কিসায়। চাদরের নিচেই যে 5 জন আছে এনাদের মহব্বতে আমি এই জমিন, আসমান, পাহাড় পর্বত, নদী নালা সব কিছু সৃষ্টি করেছি। সমস্ত নিয়ামতকে আল্লাহ আমাদের জন্য যে সৃষ্টি করেছেন, তো এই পঞ্চতনে পাকের ওসিলা, এই 12 ইমাম, চেহদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলা, তো তাদেরকে ওসিলা করে যদি আমরা আল্লাহর কাছে আজকে রাত্রে দোয়া করি, তো একিনান আমাদের দোয়াকে আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন, আমাদের মনোকামনা আশাকে পূরণ করবেন। এইভাবে আল্লাহকে ওসিলা দিয়ে দোয়া করবেন। তারপরে আজকের রাত্রে একটি বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু লাকা আবদান দাখিরান লা আমলিকু লিনাফসিহি নাফআন ওয়ালা যাররান ওয়ালা আসরিফু আনহা সুআন। এইভাবে 3-4 লাইনের দোয়া আছে। সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে, দোয়ার বইয়ের মধ্যে, বিশেষ করে জান্নাতের চাবি যে দোয়ার বই, আমালের বই, এর মধ্যে পুরো আমাল দোয়া আছে। এই সমস্ত দোয়া বা যেগুলো আমি বলছি সব কিছু ওখানে দোয়া আছে। বইটি আপনারা সংগ্রহ করে ওই বই দেখে সব পড়তে পারেন। তো এই যে আজকের রাত্রের আমাল বললাম, আশা করি এইভাবে আমাল করে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন, বা আজকের রাত্রের যে ফজিলত ও বরকত দান করা হয়েছে সেটা পাওয়ার চেষ্টা করবেন। এরপরে জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম পড়তে বলা হয়েছে। আজকের রাত্রের বিশেষ জিয়ারত আছে, জিয়ারতে ইমাম হোসেন ফি লাইলাতুল কদর, শবে কদরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। সমস্ত অ্যাপের মধ্যে, দোয়ার বইয়ের মধ্যে দোয়া আছে, ওটা দেখে পড়ুন। যদি দেখে না পড়তে পারেন তো আসমানের নিচে, নিজের ঘরের ছাদে গিয়ে, আঙিনায় গিয়ে, বা যে কোনো জায়গায় আসমানের নিচে গিয়ে শুধু 3টে বাক্য বলবেন, আসসালামু আলাইকা ইয়া আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ারতের নিয়ত করে এই 3টি বাক্য বলবেন, জিয়ারত কবুল, যেটা ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, জিয়ারতুকুম মাকবুলা মিন হাইসু আনতুম, তোমরা যেখান থেকে আমাকে স্মরণ করবে, আমার জিয়ারত করবে, তোমাদের জিয়ারতকে আমি কবুল করব। জিয়ারত মানে দর্শন করা, সাক্ষাৎ করা। আর ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, মান যারানি যুরতুহু ফি কবরিহি, যে দুনিয়ায় আমার জিয়ারত করবে আমি তার কবরে তার জিয়ারত করতে আসবো। তাহলে একবার ভেবে দেখুন, ইমাম হোসেন যদি কারোর কবরে আসে তো আশা করি তার কবরের আর চিন্তা থাকবে না। এরপরে আজকের রাত্রের বিশেষ দোয়া আছে, ওই দোয়াগুলো পড়বেন, তাসবিহ তাহলিল করবেন। পুরো রাত আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে কাটাতে বলা হয়েছে। তো রাত জেগে থেকে যত আল্লাহর উপাসনা বা ইবাদত করতে পারবেন উত্তম হবে। আজকের রাত্রে 100 রেখাত নফল নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেখাত করে। আর যদি কারোর জীবনে কাজা নামাজ থাকে তো 6 দিনের কাজা নামাজ পড়তে বলা হয়েছে। 6 দিনের কাজা নামাজ পড়লে 102 রেখাত হবে, মানে নফলও আদায় হয়ে যাবে, আবার ফরজও আদায় হয়ে যাবে, বা ফরজও আদায় হয়ে যাবে, তার সঙ্গে নফলেরও সওয়াব পাওয়া যাবে। তো আজকের রাত্রে এই নামাজ পড়তে বলবেন না। যার কাজা নামাজ নেই সে 100 রেখাত নফল নামাজ পড়বে, আর যার কাজা নামাজ আছে সে কমসে কম 6 দিনের কাজা নামাজ পড়বে। এছাড়া আজকের রাত্রের শেষে 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে, যেটা মাওলা আলী আলাইহিস সালামের নামাজ, সালাতুল ইমাম আলী। প্রতি রেখাতে আলহামদু সূরা পড়ার পরে 50 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। আশা করি এই নামাজটিও পড়ার চেষ্টা করবেন। এছাড়া আল্লাহুম্মা ইন্নী আমসাইতু লাকা আবদান দাখিরান, যে দোয়াটি সামান্য পড়লাম, এই দোয়াটি আজকের রাত্রে পড়বেন।
লাইলাতুল কদরের ফজিলত ও বরকতের জিকির হয়েছে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম আজকের রাত্রির জন্য বিশেষ করে বলেছেন যে আজকের রাত্রের উত্তম আমালের মধ্যে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, মানে যে কোনো সময় তসবিহ হাতে নিয়ে বসে এইভাবে আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি 100 বার। আর আজ শবে জরবত মাওলা আলী আলাইহিস সালামকে ইবনে মুলজিম আঘাত করেছিল, তাই মাওলা আলী আলাইহিস সালামের কাতিলদের উপরে লানত করতে বলা হয়েছে। ইবনে মুলজিম প্লাস যারা সহযোগিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল, সুযোগ দিয়েছিল, তলোয়ার দিয়েছিল, বিষ কেনা পয়সা দিয়েছিল, বা আব্দুর রহমান ইবনে মুলজিমকে যে কুফায় পাঠিয়েছিল, যে ষড়যন্ত্র করেছিল, এরা সবাই মাওলা আলীর হত্যাকারী, কাতিল। তাই সকলের উপরে লানাত পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা লান কাতালাতা আমিরাল মুমিনিন, মাওলা আলীর সমস্ত কাতিলদের উপরে আল্লাহর লানাত হোক। আল্লাহুম্মা লান কাতালাতা আমিরাল মুমিনিন। এরপরে আজকে রাত্রে জীবিতদের জন্য, মৃতদের জন্য, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। অধিক থেকে অধিক সলাওয়াত পড়বেন, এর চেয়ে তো বড় সওয়াবের কাজ নেই। কোনো কিছু পড়তে পারছেন না, বসে দরুদ পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। গুনাহ মাফ হবে এবং নেকিতে বৃদ্ধি হবে। ওইরূপ আজকে রাত্রে দোয়ায়ে জওশনে কাবির পড়তে বলা হয়েছে। এগুলো দোয়ার বইয়ের মধ্যে বা দোয়ার অ্যাপের মধ্যে দোয়া আছে, ওইরূপ দোয়ায়ে কুমাইলও পড়তে বলা হয়েছে, মনে রাখবেন। আর অধিক থেকে অধিক কোরআন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনকে আজকে রাত্রে 3 বার পড়তে বলা হয়েছে, সূরা দোখান পড়তে বলা হয়েছে, সূরা কদর 1000 বার পড়তে বলা হয়েছে। শবে কদরে যদি কেউ 1000 বার না পড়তে পারে, যত পড়তে পারবে তত মঙ্গল। আর সূরা রুম এবং সূরা আনকাবুত, এই বিশেষ সূরাগুলো শবে কদরে, শবে 19 রমজান, শবে 21 রমজান এবং শবে 23 রমজানে পড়তে বলা হয়েছে। এবারে আমি আজকের দিনের ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে অতি সংক্ষিপ্তে শোনাতে চাই। আশা করি আজকের দিনের এই ইতিহাস বা এই যে মাওলা আলী আলাইহিস সালামের হত্যার পিছনে যে ষড়যন্ত্র ছিল, এটা জেনে অনেকেই তাদের উপরে লানাত করবেন, যাদেরকে এখনও হয়তো শ্রদ্ধার নজরে দেখছেন, হকিকত বা বাস্তব না জানার কারণে। তবে আজকের রাত্রে শুধু একটা বিশেষ ইভেন্টস বা ইতিহাস বলে দিই, সেটা হচ্ছে আজকের দিন জানাবে দাউদ নবী আলাইহিস সালামের উপরে জবুর, ওনাকে যে কিতাব দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে জবুর, নুজুলে জবুর আলা নবী দাউদ আলাইহিস সালাম। আজকের দিন 18ই রমজান জানাবে দাউদ নবীকে জবুর দেওয়া হয়েছিল। আর আজকের দিন গত রাত্রে মাওলা আলী আলাইহিস সালামকে বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল। কেন? তো এর একটি ব্যাকগ্রাউন্ড আজ আমি শোনাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। নবীর পরে যখন মাওলা আলী আলাইহিস সালামকে ছেড়ে বা নবীর হুকুমকে অমান্য করে গাদির খুমের ময়দানে 18ই জিলহিজ্জা সন 10 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মাওলা আলীকে নিজের প্রতিনিধি বা নিজের উম্মতের অভিভাবক করেছিলেন। কিন্তু কিছু সাহাবারা যারা আশা নিয়েছিল যে নবীর পরে নবীর জায়গা আমরা নেব, ওই জায়গার প্রাপ্য আমরা বয়সে বেশি বা আমরা নবীর সঙ্গে একটি সম্পর্ক রাখি, কিন্তু তারা যখন দেখলো যে আমাদের মনোকামনা আশা পুরো হচ্ছে না, তো লজ্জার খাতিরে গাদির খুমের ময়দানে হয়তো তারা বলেছিল, বাখিন বাখিন লাকা ইয়া ইবনা আবি তালিব কাদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, মোবারক হোক আলী ইবনে আবি তালিব, আজ থেকে আপনি আমারও আমার মতো সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা হলেন। এই স্বীকৃতি দেওয়ার পরেও তারা অঙ্গীকারকে ভঙ্গ করেছিল। আর নবীর পরে তারা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে মাওলা আলীকে সরিয়ে নবীর জায়গা নিয়েছিল। অতি সংক্ষিপ্তে বলছি, যখন খলিফা ওই স্থান নিল, তো খলিফা আপনারা জানেন বানু উমাইয়ার ছিল। প্রথম 2 খলিফা কুরাইশ বংশের ছিল, আর খলিফা বানু উমাইয়া, যে বংশের বংশধারী এজিদের পূর্বপুরুষরা। সে যখন খেলাফত অর্জন করলো, তো খলিফাকে চিঠি লিখছে এজিদের বাপ, এই ফুটবল খেলাফতকে বলছে, এই ফুটবল যখন বানু উমাইয়ার
গ্রাউন্ডে এসেছে, মাঠে এসেছে, তো এই ফুটবল যেন এই মাঠের বাইরে না যায়। এবারে এই ফুটবল নিয়ে আমরা খেলা করব, মানে এই রাজত্ব আমরা চালাবো, এই খেলাফত আমাদের কাছে থাকবে। সুতরাং খলিফা এজিদের বাপকে বলল, না, এটা হয়তো সম্ভব হবে না, কেননা দ্বিতীয় খলিফা আমাকে যখন এই দায়িত্ব দিল, সে পরিষ্কার আমার কাছ থেকে স্বীকৃতি নিয়েছে যে আমি আমার পরে কাউকে আমার জায়গায় সরাসরি বসাতে পারবো না, উম্মাত যাকে গ্রহণ করবে সেই খলিফা হবে। সুতরাং এজিদের বাপ যখন দেখলো আমার মনোকামনা আশা পুরো হচ্ছে না, ষড়যন্ত্র করে খলিফাকে হত্যা করিয়ে দিল, আর দোষ দিল মাওলা আলীর উপরে। এটা কিন্তু একটা বড় ষড়যন্ত্র ছিল। এবারে যখন খলিফা দুনিয়া থেকে চলে গেল, উম্মাতে মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে মাওলা আলী আলাইহিস সালামকে চতুর্থ খলিফা রূপে স্বীকার করলো, মেনে নিল। খুব সংক্ষিপ্ত বলছি, মেনে নেওয়ার পরে, কারণ এখানে তাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না, মেনে নিল। মেনে নেওয়ার পরে এবার যখন এজিদের বাপ দেখলো যে আমার মনোকামনা আশা পুরো হলো না, সুতরাং যেভাবে হোক আলীকে রাস্তা থেকে সরাতে হবে। আলীকে যদি না সরাতে পারি তো আমি এই রাজত্ব লাভ করতে পারবো না, এই খেলাফতি অর্জন করতে পারবো না। সুতরাং মাওলার সঙ্গে প্রকাশ্য রূপে শত্রুতা শুরু করলো, আর যার প্রমাণ ছিল সিফিনের যুদ্ধ। এই খেলাফত অর্জন করার জন্যই সিফিনের যুদ্ধ সে লড়েছিল। যুদ্ধের ঘটনা এখন শোনানোর সময় নেই। ওখানেও যখন জয়লাভ করতে পারলো না, এজিদের বাপ পরাজয় হলো। এবারে ওই যুদ্ধে কিন্তু আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলা আলীর সঙ্গে ছিল, এজিদের বাপের বিরুদ্ধে ছিল। দুজন বিখ্যাত ব্যক্তি, মানে কুখ্যাত ব্যক্তি, আব্দুর রহমান ইবনে মুলজিম এবং শিমের সিফিনের ময়দানে মাওলা আলীর সঙ্গে ছিল, মাওলা আলীর পক্ষে ছিল, এজিদের বাপের বিরুদ্ধে ছিল। একজন মাওলা আলীর হত্যাকারী হলো, আর একজন ইমাম হোসেনের হত্যাকারী। কারবালার ময়দানে সরাসরি ইমাম হোসেন আলাইহিস সালামের গলায় যে ছুরি চালিয়ে গলা কেটেছিল শিমের, আর ইমাম হোসেন আলাইহিস সালামের মাথায় মস্তিষ্কে আজকে রাত্রে যে আক্রমণ করেছিল সে ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। এই আব্দুর রহমান ইবনে মুলজিমকে এজিদের বাপ সুযোগ ধরে হায়ার করলো। আব্দুর রহমান ইবনে মুলজিম সুযোগ খুঁজছিল একটি সম্মানিত স্থান পাওয়ার জন্যে, কিন্তু সে মাওলা আলীর ন্যায় বিচারও জানতো। মাওলা আলী বিনা হকে তার অধিকারের বেশি কাউকে দিতেন না। এজিদের বাপ আব্দুর রহমান ইবনে মুলজিমকে ডাকলো, ডেকে বলল, আলীর সঙ্গে থাকলে কিন্তু তুমি কিছু পাবে না, তোমার মনোকামনা আশা পুরো হবে না। আর আমি এও জানতে পেরেছি কোতামা নামক মহিলাকে তুমি পছন্দ করো, নারীকে তুমি পছন্দ করো, তাকে বিয়ে করতে চাও, সে কিন্তু তোমাকে বিয়ে করতে চায় না। আমিও অঙ্গীকার করছি, আমিও ওয়াদা করছি। এজিদের বাপ আব্দুর রহমান ইবনে মুলজিম কি বলছে, আমিও ওয়াদা করছি আমি কোতামার সঙ্গে তোমার বিবাহ করাবো, আর ওই বিবাহের জন্য যত খরচা হবে, সে সময় দানমোহর বড় দিতে হতো, সব আমি দেবো, তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তখন বলল, তুমি আলীর নিকটতম বান্দা, আলীর কাছে তুমি পৌঁছাতে পারবে বা পৌঁছাতে পারো। আলীর নিকটে আলীকে হত্যা করার জন্য, মারার জন্যে কেউ পৌঁছাতে পারবে না। তুমি বন্ধু হয়ে তার কাছে যাবে আর সুযোগ পেয়ে তাকে মেরে দেবে। আলীকে মারার পরে, আলীর হত্যার পরে আমি ওই জায়গায় থাকবো, ওই জায়গা নেবো, তারপরে তোমার মনোকামনা আশা পুরো করে দেব। ওইরূপ কোতামার সঙ্গে সম্পর্ক গড়ে এই এজিদের বাপ। ওই সুশ্রী নারী, দেখতে খুব সুন্দরী, কিন্তু তার চরিত্র ছিল কুৎসিত, দুশ্চরিত্র নারী। তাকে বলল, আলী তোমার পূর্বপুরুষকে, তোমার বাপদাদাকে মেরেছে। এর বাপদাদারা মাওলা আলীর বিরুদ্ধে এসে, ইসলামের বিরুদ্ধে এসে মারা গিয়েছিল। তুমি আলীর শত্রু, আমি আলীর শত্রু, তোমারও মনোকামনা আশা পুরো হবে, আমারও মনোকামনা আশা পুরো হবে। আব্দুর রহমান ইবনে মুলজিম তোমাকে বিয়ে করতে চায়, তুমি তাকে চাও কিনা আমি জানি না, তবে যদি তুমি তাকে বিয়ে করো তো বিয়ের সমস্ত খরচা আমি পুরো করব, আর যদি না করো তো সেটা তোমার ব্যাপার। তবে আমি আব্দুর রহমান ইবনে মুলজিমকে হযরত আলীকে হত্যা করার জন্য রেডি করেছি, রাজি করেছি, ধন দৌলতের লালসা দিয়েছি, আর তোমার সঙ্গে তার বিয়ে করানোরও লোক দিয়েছি। আর শর্ত আমি তার উপরে কিছু রেখেছি, তুমিও একটি শর্ত রাখো, আর তুমি আব্দুর রহমান ইবনে মুলজিমকে বলবে আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি, দেনমোহর স্বরূপ আমাকে হযরত আলীর মাথা চাই।
হজরত আলীর মাথা যদি তুমি এনে দিতে পারো আমি তোমার সঙ্গে বিয়ে করব। এবার সে যখন হজরত আলীর মাথা কাটবে তারপরে তাকে তো আর কেউ জীবিত ছাড়বে না, তো তোমাকে তার সঙ্গে বিয়ে করার প্রয়োজন হবে না, তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে, আমারও মনোকামনা আশা পুরো হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে মুলজিমকে 1000 বা 10,000 দেনার দিল, আর 1000 দেনার দিল তলোয়ার কেনার জন্য, বিষাক্ত তলোয়ার, আর বিষ কেনার জন্যে কোতামাকে পয়সা দিল বা আব্দুর রহমান ইবনে মুলজিমকে পয়সা দিল। সেই সময়ের সবচেয়ে বিষাক্ত যে বিষ ছিল সেই বিষ কিনে ওই তলোয়ার বিষে ডুবিয়ে রাখা হলো। আব্দুর রহমানকে বলল, এজিদের বাপ কোতামার বাড়িতে তুমি আশ্রয় নেবে, সে তোমার যত্ন সেবা করবে, তার সঙ্গে তোমার সম্পর্ক মজবুত হয়ে যাবে, তুমি যখন আলীকে হত্যা করে দেবে তারপরে তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। এদিকে পুরো ষড়যন্ত্র তৈরি করা হলো, আব্দুর রহমান ইবনে মুলজিমকে কোতামার বাড়িতে আশ্রয় দেওয়া হলো। আর কোতামা বলল, দিনের বেলা হজরত আলীকে মারার ক্ষমতা কারণ নেই, তার সামনে যে ওয়ার করার ক্ষমতা কারণ নেই, তুমি সুযোগ ধরো। সুতরাং দেখো আলী কখন মসজিদে যায়, যেটা আমরা জানি বা শুনেছি, ভোরের সময় আলী আগে মসজিদে যান, মসজিদে গিয়ে আজান দেন, তারপরে ওনার আজান শুনে সবাই ছুটে আসে ওনার পেছনে নামাজ পড়ার জন্যে। আজ 19 রমজান, উনি যখন নামাজের জন্যে যাবে তুমি সুযোগ ধরে রাস্তায় তাকে হত্যা করে দেবে, আর যদি না পারো তো মসজিদে গিয়ে অপেক্ষা করবে, আর যেই আলী নামাজ শুরু করবে পিছন থেকে আলীর উপরে আক্রমণ করে আলীকে হত্যা করে দেবে। সুতরাং প্ল্যান অনুযায়ী ইবনে মুলজিম এই রাত্রে সুযোগ ধরে মসজিদে যাচ্ছে, মসজিদে গিয়ে কুফার মসজিদ, বড় মসজিদ, ওখানে গিয়ে অপেক্ষা করছে মাওলা আলী আলাইহিস সালামের আসার। কারণ সেও জানতো হযরত আলীকে সামনাসামনি সরাসরি অ্যাটাক করা, হামলা করার ক্ষমতা কারণ নেই। আলী যেমন আগেও দেখেন ওইরূপ আলী পিছনের দিকেও পুরো দৃষ্টি রাখেন, এর বিশেষ রাজ আছে। কিন্তু নামাজের অবস্থায় যখন আলী থাকবেন, আলী নিজের আল্লাহর সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকেন, ওই সময় আর কোনো দিকে উনি ধ্যান দেন না। সুতরাং একটাই সুযোগ, যখন উনি নামাজ পড়বে আমি সেই অবস্থায় তাকে হত্যা করব। মসজিদে গিয়ে তলোয়ার বুকের নিচে রেখে উবুড় হয়ে শুয়ে আছে। অনেক রাত থেকে সে অপেক্ষা করছিল, জেগে ছিল। সেই সময় হঠাৎ তার ঘুম এসে গেল। মাওলা আলী আজ যদি তাকে ঘুমাতে ছেড়ে দিতেন খুব ভালো হতো, কিন্তু মাওলা আলী সেটা করেননি। মসজিদে গিয়ে ভোরের সময় হচ্ছে, আজানের সময় হচ্ছে, মাওলা আলী আজান দিলেন, দেখলেন আব্দুর রহমান ইবনে মুলজিম শুয়ে আছে। মাওলা আলী চিনতেন, তাকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে মুলজিম ওঠ, নামাজের সময় হচ্ছে। তাকে ডেকে দিয়ে মাওলা সকালে নফল নামাজ শুরু করলেন। আগে 2 রাকাত নফল নামাজ, তারপরে ফরজ নামাজ। ফরাদা নফল নামাজ হচ্ছিল, এরপরে সবাই যখন এসে যাবে জামাতের সঙ্গে সকালের নামাজ হবে। মাওলা আলী নফল নামাজ শুরু করলেন, আর এমন সময় আস্তে আস্তে সাহাবারা, মুমিনিনরা মসজিদে আসা শুরু করেছে। ইবনে মুলজিম দেখছে আমি যদি এক্ষুনি হত্যা না করি পরে আর সুযোগ পাবো না। সুতরাং যেই মাওলা আলী আলাইহিস সালাম প্রথম বা দ্বিতীয় রেখাতের সেজদায় গিয়ে উঠছিলেন, এমন সময় আব্দুর রহমান ইবনে মুলজিম তলোয়ার নিয়ে ছুটে গিয়ে মাওলা আলীর মস্তিষ্কের উপরে আঘাত করছে। যেই মাওলা আলী আলাইহিস সালামের মাথার উপরে আঘাত করেছে, ওখানে গায়বী নেদা এসেছে, আওয়াজ এসেছে, ওয়াল্লাহি লাকাদ তাহাদ্দামাত আরকানুল হুদা কাদ কুতিলা ইবনু আম্মুল মুস্তাফা। আরকানুল হেদায়েতকে, আরকানে হেদায়েতকে, দিনের সুতুনকে আজ ভেঙে দেওয়া হয়েছে। ইবনে মুস্তফার মানে ইবনে আম্মের মুস্তফা, মুস্তফা মানে নবীর চাচাজাত ভাইয়ের মাথার উপরে আঘাত করা হয়েছে। চারিদিকে এই আওয়াজ জিবরাইল আমিনের ছড়িয়ে পড়েছে, সবাই ছুটে মসজিদের দিকে এসেছে। তখন ইবনে মুলজিম নিজের কাজ করে দিয়েছিল। এমন সময় সাহাবারা কেউ মাওলা আলীকে ধরছে, তো কেউ ইবনে মুলজিমকে ধরে রেখেছে। ইনশাআল্লাহ বাকি ইতিহাস আগামী এপিসোডে আপনাদেরকে শোনাবো। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।